আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ে চায়। তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে। কয়েকদিন যাবৎ প্রচণ্ড রকমের তাদের আন্দোলন। মহাখালী গুলশান এলাকা স্থবির করে দিয়েছে তারা। গতকাল আমি নিজেই প্রত্যক্ষ ধানমন্ডি থেকে আসছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে। তো গাড়িটা বনানী কাকুলি হয়ে গুলশান 2 নতুন বাজার এভাবে আসছে। মহাখালীতে ঢুকতে পারেনি। মহাখালী থেকে আমতলী থেকে তিতুমির কলেজের ওখানে ওই রাস্তায় ঢুকতে পারেনি। রাস্তা ব্লক করে রেখেছে কয়েকদিন যাবৎ। লক্ষ লক্ষ মানুষের চলাফেরা এই রাস্তা দিয়ে। এই রাস্তায় হাসপাতাল রয়েছে, কয়েক ডজন সরকারি হাসপাতাল, বিভিন্ন ইনস্টিটিউট, হেলথের মূল অফিস এখানে। তো এখানে এই নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে চায়। তো আমি নৈরাজ্যকর বলছি, এটা অনেকে বলতে পারেন একটা যৌক্তিক আন্দোলন। একটা কলেজকে বিশ্ববিদ্যালয় চায়, সেটাকে নৈরাজ্যকর কেন বলছেন? এটা তো স্বৈরাচার ফ্যাসিস্টের ভাষা। সেটাও ব্যাখ্যা দিচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিপদ আপদের সময় যে সরকার থাকে, এখানে পার্লামেন্ট নাই, নির্বাচন হয় নাই, যদিও বাংলাদেশের মানুষের সমর্থন রয়েছে সরকারের প্রতি, কিন্তু তারা তো বড় বড় প্রতিষ্ঠান সরকারিকরণ, বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করার কাজ তারা করতে পারবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এটা কাজ না। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসনে একটু সংস্কার এনে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাবে, মোটামুটি একটা সংস্কার আনবে বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে। তো হঠাৎ করে 17 বছর এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে কোথায় ছিলেন? তারা কেন বিশ্ববিদ্যালয়ে চাননি? এখন বলতে পারেন, হ্যাঁ, এই শিক্ষার্থীরাই তো আন্দোলন করে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে, পালাতে বাধ্য করেছে। খুঁজে দেখেন, এই যারা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রাস্তায় নেমেছে, তাদের কত পার্সেন্ট জুলাই আগস্টে রাজপথে ছিল? আমার সন্দেহ খুব কম সংখ্যক ছিল। এদের থেকে আন্দোলনে নেমেছে 5 আগস্টে শোডাউনে নেমেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। জুলাই আগস্টের আন্দোলনে মানুষ নেমেছিল, আমজনতা নেমেছিল, তার পার্সেন্টেজটা খুব কম ছিল। লেফটিস্ট বলেন, রাইটিস্ট বলেন, বিভিন্ন মতাদর্শের, আমি তো দেখেছি, নিজে রাজপথে ছিলাম। রাজপথে মানুষ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ ছিল, বিভিন্ন আদর্শের আইডিওলজির লোক ছিল। সংখ্যাটা পার্সেন্টেজে কম ছিল। ভীত সন্ত্রস্ত ছিল অনেকেই, কি হয়, মেরে ফেলে কিনা, আমরা কেন জীবন দিতে যাব, আমাদের যদি এই সমস্যা হয়। নানান সমস্যা তাদের ছিল। 5 আগস্টে তাদের শোডাউনটা ছিল বিশাল আকারের, দুপুরের পর থেকে বিকাল টাইমে, আফটার লাঞ্চ টাইম, যেটাকে 2টা-3টার দিকে যে শোডাউনটা হয়, তখন বিভিন্ন মানুষ নেমে পড়েছে। তো অনেক শিক্ষার্থীরাই, অনেক রাজনৈতিক কর্মীরা জুলাই আগস্টে আন্দোলনে অংশগ্রহণ করেনি। এটা হচ্ছে তাদের আন্দোলনের কথা বললাম। এই সরকারের কাছে কেন বিশ্ববিদ্যালয় দাবি করবে? আর তিতুমির কলেজ, সরকারি তিতুমির কলেজ, শহীদ নিসারউদ্দিন তিতুমির কলেজ, তিতুমির সরকারি কলেজ, ঢাকার বনানী এলাকায় একটা মোটামুটি একটা ভালো জায়গার উপরে আছে। কিন্তু এই কলেজকে বিশ্ববিদ্যালয় করলে কি হবে? বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর মান কি? 50টার উপরে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, 70টার উপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। আমার ভুল হতে পারে, সংখ্যা এদিক আশেপাশে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় 80-এর উপরে হতে পারে। এগুলোর মান কি? বাংলাদেশের একটা প্রাইমারি স্কুলের যে মান, আমি বলতেছি না প্রাইমারি স্কুলে ভালো লেখাপড়া হয়, তার যে স্ট্রাকচার, তার একটা জায়গা থাকে, তার একটা মাঠ থাকে, একটা ভালো কমপ্লেক্স থাকে, এটাও তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেকের নেই। বিভিন্ন ভাড়া বিল্ডিংয়ে, বা এখন একটা আইন করেছে, সে আইনের কারণে ঢাকার বাইরে প্লট কিনে সেখানে যাচ্ছে।
কেউ কেউ। তার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর টিচার নাই, আহ, সেখানে লেখাপড়া নাই, অধিকাংশ 5-7টা ইউনিভার্সিটি বাদে অধিকাংশই তো সেরকম কোয়ালিটি নাই। ইভেন যে 5-6টার কথা বলি সেগুলোর তো একটা মাঠ নাই, বিল্ডিং সর্বস্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয়। সেখানে করা হয় কমার্শিয়াল ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ব্যবসায়ীরা এগুলো করেছে, ব্যবসায়ীরা এনজিওরা এগুলো করেছে। আবার পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলো কি একটা কলেজেরও মান আছে? এরা এখানে যারা লেখাপড়া করে তারা কতজনে ভালো সার্ভিস দিচ্ছে সমাজ রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউটে, কতটা জায়গায় যেতে পারতেছে? বাংলাদেশে বেকারের সংখ্যা কত? প্রায় 2 কোটি, অনেকে বলে থাকেন 2 কোটি বেকার আছে, শিক্ষিত বেকার আছে কোটির উপরে। চাকরি নাই, চাকরি শিক্ষা কিন্তু চাকরির উদ্দেশ্যই না। কিন্তু বাংলাদেশের মানুষ অধিকাংশ কলোনিয়াল কালচারে, তারা মনে করে একাডেমিক শিক্ষাটা শুধু চাকরির জন্য। তো তারা সেই চাকরির জন্যই লেখাপড়া করে। চাকরি কতজনে পাচ্ছে? 1 কোটির উপরে শিক্ষিত বেকার রয়েছে, একাডেমিক শিক্ষিত 2 কোটি বেকার প্রায়। 2 কোটি শিক্ষিত হতে পারে এখন, তো এভাবে একাডেমিক শিক্ষিত ছাড়া কম লোক আছে একাডেমিক শিক্ষিত ছাড়া। তো এই এই তিতুমির কলেজ একসময় জগন্নাথ কলেজ ছিল, সেটা 2004 সালে বিশ্ববিদ্যালয় হয়েছে। তো রাজশাহী একসময় অতীতে, রাজশাহী চট্টগ্রামও ছিল কলেজ, বিশ্ববিদ্যালয় হয়েছে, অতীতের কথা। ইডেন কলেজ, তিতুমির কলেজ যদি বিশ্ববিদ্যালয় চায় তাহলে ইডেন কলেজ কি আরো আগে হওয়ার কথা না বিশ্ববিদ্যালয়? তিতুমির কলেজ যদি বিশ্ববিদ্যালয় চেয়ে থাকে, ঢাকা কলেজ কি আরো আগে যাওয়ার কথা না? তারা তো আরো আগের প্রতিষ্ঠান। আর এই তিতুমির কলেজের কথা জানি, সেখানে আমি নিজেও ক্লাস করেছি। তিতুমির কলেজে তো ছাত্রদের ক্লাস করার জায়গাই নেই। আমার আমার তো মনে হয় যে, আমি আজকে হিসাবটা দেখে নিইনি, 50,000-এর উপরে, 60,000-এর উপরে স্টুডেন্ট হতে পারে। সেই অনুযায়ী তো তার ক্যাম্পাস আকারে বড় নয়। সেখানে তো ছাত্রদের ঠিক মতন ক্লাস করাতে পারে না, জায়গা নেই। তার একাডেমিক ভবন যেটা দরকার, বিভিন্ন ডিপার্টমেন্টাল যে ভবনগুলো দরকার, সেগুলো তো তাদের নেই। গবেষণাগার, বিভিন্ন ধরনের তাদের ভবন করা দরকার গবেষণার জন্য, বিভিন্ন টিচিংয়ের জন্য। তো এটা করবে কোন জায়গায়? একটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় যদি করতে চায়, এটা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় না যে ভাড়া বিল্ডিংয়ে। তিতুমির কলেজ যদি বিশ্ববিদ্যালয় হয়, তো এখানে জায়গা কলেজ হিসেবে আছে মোটামুটি, ঢাকার অভিজাত এলাকায় মোটামুটি একটা জায়গা, ভালো জায়গা নিয়ে আছে। কলেজ হিসেবেই তো তাকে শিক্ষার্থীদের জায়গা দিতে পারতেছে না। বিশ্ববিদ্যালয় করলে তার যদি আরো 10-20টা ভবন করতে হয়, সেগুলো কোন জায়গায় করবে? যতগুলো সাবজেক্ট আছে, কলেজের মতো করে ক্লাস নিলে তো হবে না। কলেজের তো গবেষণা নেই সে ধরনের, বিশ্ববিদ্যালয়ে তো গবেষণা হতে হয়। সেগুলো যদি হতে হয়, তার যে পরিধি বাড়ানো দরকার এবং শিক্ষক দরকার, সেটা কি বাংলাদেশে যথেষ্ট আছে? যে বিশ্ববিদ্যালয়গুলো আছে নামের বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি পটুয়াখালী, বরিশাল প্রযুক্তি, পাবনা প্রযুক্তি, নোয়াখালী প্রযুক্তি, এই যে প্রযুক্তি যেগুলো আছে, এগুলো তো কলেজের লেভেলেরও না, এগুলোকে বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে। এখানে শিক্ষক কি যথেষ্ট পরিমাণ সংখ্যক আছে? ভালো শিক্ষক, কোয়ালিটিপূর্ণ শিক্ষক বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে? তিতুমির কলেজে যদি বিশ্ববিদ্যালয় হয়, এত শিক্ষক কোথায় পাবে? আর এই জায়গার মধ্যে কিভাবে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে? তো অনেক ঘাটতি রয়েছে। এবং কার কাছে চাচ্ছে? এই আন্দোলনে যারা আছে, তারা কি ফ্যাসিস্টের অনুসারীরা কেউ আছে? সেটাও আমাদের খতিয়ে দেখা দরকার। কেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় চাইতে হবে? বিশ্ববিদ্যালয়ে করলে কি হবে? বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করেছেন, লাখ লাখ শিক্ষার্থীরা আমাদের দেশে, তাদের লেখাপড়ার মান কতটুকু? তারা একাডেমিক লেখাপড়ার কতটুকু জানেন? একাডেমিকের বাহিরে কতটুকু জানেন? তারা দেশ সম্পর্কে কতটুকু সচেতন? তারা কি কলোনিয়াল স্বভাবের কালচারের বাইরে যেতে পেরেছেন? নানান সমস্যা রয়েছে আমাদের শিক্ষায়। তো অতএব এই বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হাস্যকর। আগে কোয়ালিটি তৈরি করতে হবে। তিতুমির কলেজ যদি ভালো একটা কলেজ থাকে, সেখানে লেখাপড়া করে ভালো কিছু করা যেতে পারে। যদি ইডেন কলেজ যদি কলেজ থাকতে পারে, ভালো কলেজ, সেখানে ভালো লেখাপড়া করে কিছু করা যেতে পারে। তিতুমির কলেজে
সেখানে নোংরামি চলে। শেখ হাসিনা দিল্লির এজেন্ট লেডি লেন্দুবদুজি থাকাকালীন সেখানে অনেক নোংরামি চলেছে। তিতুমির ইডেন কলেজ একটা বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে, মেয়েদের জন্য আলাদা কোনো বিশ্ববিদ্যালয় নেই, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট আছে কিনা তাও আমি জানি না। তো ঢাকা কলেজ 1800 সালের অনেক আগে, সেখানে একটা বিশ্ববিদ্যালয় দাবি আছে। তিতুমির কলেজ তো 60-এর দশকে হয়েছে, বেশি দিন আগের না। তো এখানে বিশ্ববিদ্যালয় করাটা খুব জরুরি কিছু, আমি জরুরি দরকার বলে আমি মনে করি না। আগে শিক্ষার মান ঠিক করা দরকার, প্রাইমারি থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত যেগুলো আছে সেগুলোর মান ঠিক করা দরকার। ভালো শিক্ষক দরকার, দুর্নীতি বন্ধ করা দরকার, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার, যাতে মানুষ মানুষের মতো হতে পারে। আসসালামু আলাইকুম।